নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চাল কুমড়ো দিয়ে একটা দুর্দান্ত স্বাদের অসাধারণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য একটা চাল কুমড়ো ভালো মতো খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়ে সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এই রেসিপিটার জন্য মেন যেটা লাগবে সেটা হচ্ছে 1 বাটি নারকেল কোড়া, সেটাও নিয়ে নিয়েছি। আর রান্না করতে করতে বাকি কী ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটাও আপনাদের বলে দেবো। রান্নাটি করার জন্য একটা কড়াই নিয়েছি, নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আপনারা চাইলে অন্য তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগে। তেলটা গরম হলে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন এবং 4টে মতো কাঁচা লঙ্কা। ফোড়ন দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড আমাকে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। আমি এর মধ্যে 2টো মতো তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে যে চাল কুমড়োটা কেটে রেখেছিলাম, ধুয়ে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। অনেকেই আছে চাল কুমড়ো পছন্দ করেন না, আবার অনেকেই আছে চাল কুমড়ো পছন্দ করেন। বিশেষত আমার চাল কুমড়োটা বেশিরভাগই আমিষভাবে তৈরি হয়, চিংড়ি মাছ দিয়ে বা আমিষভাবে করে থাকি। কিন্তু নিরামিষভাবে এইভাবে একবার শুধুমাত্র নারকেল দিয়ে বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি এতটাই অসাধারণ হয়েছিল খেতে যে ছোটো থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। দেখুন, চাল কুমড়োটা দিয়ে প্রথমে একটু ভালো মতো আমি তেলের সাথে আর ফোড়নের সাথে চাল কুমড়োটা একটু ওপর নিচ করে নিলাম। একটু ভালো মতো খুন্তি দিয়ে চাল কুমড়োটা আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে দিয়ে দেবো প্রথমেই স্বাদ অনুযায়ী নুন দেবো, দিয়ে দেবো হচ্ছে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দেবো হচ্ছে এর মধ্যে 1/2 চামচের মতোই দেবো জিরে গুঁড়ো। আমি কোনো ধনে গুঁড়োর ব্যবহার করিনি, জিরে গুঁড়োটাও সম্পূর্ণ অপশনাল, না চাইলে ব্যবহার করবেন না। আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা সুন্দর কালারের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও সম্পূর্ণ অপশনাল, সেটা আপনি না চাইলে দেবেন না। যদি মনে করেন যে রান্নাটা একটু সাদাটা রাখবেন, তাহলে আপনি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেবেন না, আর হলুদের পরিমাণটা অনেকটাই কমিয়ে দেবেন। আমি যেহেতু রান্নাটা সাদাটা রাখবো না, একটু কালারফুল রাখবো, সেই জন্য এর মধ্যে আমি হলুদটাও 1/2 চামচ দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে এটা খুব ভালো মতো আমায় কিন্তু কষিয়ে নিতে হবে। মশলার পরিমাণগুলো কিন্তু এতে খুবই অল্প থাকবে, বেশি থাকবে না। দিয়ে খুব ভালো মতো মশলার সাথে এটা আমি কষিয়ে নেব। মশলার সাথে হালকা একটু ভালো মতো কষিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, যাতে চাল কুমড়োগুলো খুব ভালো মতো মজে যায়। দেখুন, একটু ভালো মতো আমি এটাকে মশলার সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে এটাকে মিনিট 5 মতো ঢেকে দেবো। মিনিট 5 পরে দেখুন চাল কুমড়োগুলো অনেকটাই কিন্তু আমার নেতিয়ে গেছে এবং মশলার সাথে কিন্তু খুব ভালো মতো এটা আমার মিশে গেছে। খুন্তি দিয়ে আরেকটু ভালো মতো এটাকে আমি নাড়িচাড়ি ওপর নিচ করে নিচ্ছি, নাহলে নিচে লেগে যেতে পারে। ভালো মতো এটাকে ওপর নিচ করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে খুব অল্প একটু জল। আপনারা চাইলে জলের বদলে দুধের ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে এই মুহূর্তে দুধটা ছিল না বলে আমি দুধের ব্যবহার করিনি। দুধ দিলেও একটা অন্যরকম সুন্দর টেস্ট আসে, দুধ ছাড়া করলেও কিন্তু সুন্দর একটা টেস্ট আসে। অল্প একটু জল দিয়েছি, দিয়ে এটা ভালো মতো একটু মিশিয়ে নিয়ে এটাকে আমি আবারও ঢেকে রেখে দেবো 4 থেকে 5 মিনিট মতো, যাতে চাল কুমড়োটা একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 4 থেকে 5 মিনিট পরে দেখুন চাল কুমড়ো কিন্তু অনেকটা আমার কমে এসছে, আর জলটা কিন্তু অনেকটাই আমার শুকিয়ে গেছে। এই পর্যায়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো হচ্ছে খুব সামান্য একটু চিনি। এই চিনিতে মিষ্টি হবে না, কিন্তু সমস্ত স্বাদেরও ব্যালেন্স থাকবে আর রঙটাও কিন্তু খুব সুন্দর আসবে। চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে যে নারকেল কোড়াটা ছিল, সেই চিনিটা একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নারকেল কোড়াটা। নারকেল কোড়া দিয়ে এই রান্নাটা এতটাই দুর্দান্ত লাগে খেতে যে এই দিয়েই কিন্তু আমার খাওয়া হয়ে গেছিলো 1 থালা ভাত। নারকেল কোড়াটা দিয়েও কিন্তু ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টই কিন্তু আমি রান্না করা উৎসাহ পাই। যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং রেসিপিটি ভালো লাগলে পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি
নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের, নতুন বন্ধুদের অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। দেখুন, নারকেলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম। দেখুন, নারকেলটার জন্য কিন্তু জলটাও পুরো আমার টেনে গেছে, আর এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার খুব ভালো মতো নাড়াচাড়া করে নিলেই আমার রেডি হয়ে যাবে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম পরিবেশন করব। এটা আমি ভাতের সাথে খেয়েছি, এটা রুটি দিয়েও ভালো লাগে, কিন্তু ভাত দিয়ে বেশি ভালো লাগে। এবার একটা সার্ভিং বোলে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা অপূর্ব হয়েছে দেখতে, এটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তাহলে বন্ধুরা, রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।